আসসালামু আলাইকুম ইয়ারডপ ক্লিয়ার 30 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের রিভিউ নিয়ে চলে আসলাম। তো দীর্ঘদিন পর একটা টেস্টনেটের অফার শেয়ার করব। যে টেস্টনেট নিয়ে আমি কিন্তু প্রায় 20 থেকে 25 দিন কিন্তু এই টেস্টনেটের উপরে আছি। বাট আমার কাছে প্রথম আপডেট অনুযায়ী আমার কাছে তেমন খুব একটা ভালো লেগেছিল না। এখনকার আপডেট অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে এটা ভালো কিছু দিতে পারে, ঠিক আছে? তো এখানে যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন এখানে মূলত অ্যাজ পার্ট অফ দ্য টি ওয়ালেট, এটা মূলত টি ওয়ালেট টেস্টনেট। এখানে তারা কিন্তু বলেই দিছে 2.1 মিলিয়ন তারা এই যে টোকেনটা আছে এই টোকেনটা তারা গিভওয়ে করবে, ঠিক আছে? তো এখানে এলিজিবল হতে গেলে আপনি কিন্তু অবশ্যই তাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। সেই কন্ডিশনগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাই দেবো। তো প্রত্যেকেই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। যদিও এই চ্যানেলে আমার কিন্তু ভিডিওটি খুব কম পোস্ট করা হয়, আমি মনে করলাম এই ভিডিওটা মূলত আমি সেকেন্ড চ্যানেলেই পোস্ট করি, যাতে আপনারা একটু অ্যাক্টিভ থেকে আপনারা যাতে বুঝতে পারেন যে আমার সেকেন্ড যে আর্নিং চ্যানেলটা আছে পরবর্তী এটা ব্যাকআপ দেওয়ার কারণে কিন্তু এই চ্যানেলটা আমার কিন্তু ক্রিয়েট করা, ঠিক আছে? যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট এই রকম ইন্টারফেস আসার পর আপনারা ফার্স্টে আগে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। তো দেখেন এখানে আমি ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু আগে কন্ডিশনগুলো আগে বোঝাই দিই। এখানে মূলত এই ইভেন্টটা এটা মূলত সেকেন্ড ফেজ কিন্তু চলতেছে। এখানে তারা কিন্তু বলে দিয়েছে প্রথম যে রাউন্ডটা ছিল সেটা কিন্তু ইন্ড হয়ে গেছে, যদিও এটা এই মাসেই প্রথম দিকে কিন্তু তারা এটা কিন্তু লঞ্চ করেছে, ঠিক আছে? এই মাসে প্রথম দিকে কিন্তু লঞ্চ করেছে। আর এটা মূলত দেখেন অলরেডি কিন্তু সেকেন্ড রাউন্ড চলতেছে। এই সেকেন্ড রাউন্ডটা এটা 29 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? আর 29 তারিখের পর কিন্তু 29 তারিখে কিন্তু 29 তারিখের পর এটা কিন্তু ইন্ড হয়ে যাবে। দেখুন কথা হলো এখানে দেখেন কী কী করতে হবে। এখানে ফার্স্ট অফ অল আপনাকে যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, ওয়ালেটটা যে আছে এই ওয়ালেটটা নামায় আপনি কিন্তু ক্রিয়েট করতে হবে। তারপরে আপনি কিন্তু ফসেটটা ক্লেম করতে হবে ডিসকর্ড থেকে। তারপরে দেখেন যে আমি কিন্তু দেখাই দিয়েছি টাইপ ফসেট, এটা জাস্ট আপনি ফসেট ক্লেম করবেন কীভাবে সেটা করবেন। তারপর ডেইলি একটা করে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপরে এটা একটা ডেলিগেটেড করতে হবে, যেটা আপনি 55 ঠিক আছে? 55 টোকেনটা আপনি কিন্তু ডেলিগেট করতে হবে। তারপরে আনস্টেক করতে হবে। আনস্টেক করলেই কিন্তু আপনি এই অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন। আর ডেইলি যদি আপনি একটা করে ট্রানজ্যাকশন কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু এলিজিবল হবেন, ঠিক আছে? তার আগে এখানে আরও একটা শর্ত আছে। আপনি এই অফারে এলিজিবল হতে গেলে আপনি কিন্তু মিনিমাম সর্বনিম্ন এই যে 1 সপ্তাহের মতো টাইম আছে, এই 1 সপ্তাহের ভিতরে আপনি কিন্তু সর্বনিম্ন 20টা ট্রানজ্যাকশন করতে হবে, ঠিক আছে? মানে আপনি এই ওয়ালেট থেকে আপনি অন্য ওয়ালেটে ট্রানজ্যাকশন করবেন। এইভাবে আপনি 20টা ট্রানজ্যাকশন করবেন, 20টা সেন্ড করবেন, আবার 20টা রিসিভ করবেন। এভাবে করলে এটা করলে কিন্তু আপনি এই অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন। আর আপনি প্রতিদিন যদি আপনি একটা করে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? দেখুন কথা হলো দেখেন আপনি এই অফারে কীভাবে অংশগ্রহণ করবেন। এই অফারে অংশগ্রহণ করার জন্য এখানে ফার্স্ট অফ অল যে লিঙ্ক পাইতেছেন এই লিঙ্কটা আপনারা কী করবেন, ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন লিঙ্কটা ওপেন করার পর এখানে জাস্ট আপনি এটা ক্রোম ব্রাউজারে ওপেন করে জাস্ট আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আচ্ছা দেখেন অ্যাপটা ইনস্টল করার পর আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার সময় আমি আপনাদেরকে যে সিম্পল বোঝাই দিচ্ছি, ক্রিয়েট কিন্তু সবাই পারেন। জাস্ট আপনি অ্যাপটা ওপেন করবেন, ওখানে দেখবেন ওয়ালেট নেম দিতে বলবেন, নামটা দিবেন, তারপরে আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে তারপর দেখবেন 24 ক্যারেক্টার একটা কী দিবে, সেই কীটা অবশ্যই সেভ রাখবেন, ঠিক আছে? সেই কীটা দেখবেন কী দিবে, তারপর আপনি জাস্ট আপনি ওখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখবেন ওখানে কিন্তু অটোমেটিক আপনাকে একটা ইনভাইটেশন কোডটা কিন্তু বাইন্ড করতে বলবে। জাস্ট আপনি এই কোডটা কপি করে ইনভাইটেশন কোডটা এটা দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন কথা হলো আপনারা এই ইয়াটা কীভাবে করবেন। আপনি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। তখন আপনার ফার্স্ট অফ অল আমি দেখাই দিচ্ছি, আপনি যদি ব্যাকআপ করতে ভুলে যান সেক্ষেত্রে এখানে সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি এই যে ম্যানেজ অ্যাকাউন্ট পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন। জাস্ট আপনি এই যে যেটাতে আমি ব্যাকআপ এই যে 3 লাইন বার 3 ডট বার আমি দেখেন এটা দেখাই দিচ্ছি। এই যে 3 ডট বার পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এই যে এক্সপোর্ট মিনিমিক তারপরে এক্সপোর্ট প্রাইভেট কি এই দুইটা আপনারা সেভ করবেন, ঠিক আছে? যাতে পরবর্তীতে কিটা হারাই গেলে আপনি যাতে ব্যাকআপ করতে পারেন। দেখুন কথা হলো দেখেন এখানে আপনি কী করতে হবে, প্রথমে ওয়ালেটটা ক্রিয়েট করলেন। এখন মূলত আপনাকে কিন্তু ইয়াটাকে ফসেটটা ক্লেম করতে হবে, ঠিক আছে? ফসেটটা ক্লেম করার জন্য এখানে জাস্ট আপনি এই যে এখানে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে অ্যাড্রেসটা পাবেন, এই যে অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? কপি করে এখানে আপনি পোস্টে যাবেন। আচ্ছা এখানে পোস্টে আসার পরে এখানে কিন্তু আমি ডিসকর্ড লিঙ্কটা দিয়ে দিছি। জাস্ট আপনি ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডে গিয়ে আপনি জাস্ট আপনি
আচ্ছা ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডে যাওয়ার পরে এগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। এভাবে কীভাবে করতে হয় এগুলো ইমোজি সিলেক্ট করে আপনারা এটা ভেরিফাই করবেন, ঠিক আছে? তো ক্যাপচা ভেরিফাই এগুলো করে নেবেন। তো এখন থেকে নিচের দিকে আসবেন, এই যে ভেরিফাই বাটন পাইতেছেন এখানে ক্লিক করে আগে ভেরিফাই করে নিতে হবে, তাহলে কিন্তু বাদ বাকি অপশনগুলো কিন্তু এগুলো অপশন চালু হবে, ঠিক আছে? তো এখন থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন এই যে ফসেট নামে একটা অপশন পাবেন, জাস্ট আজ এ ফসেট, এই ফসেট বাটনে একটা ক্লিক করে দেবেন। তো বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু ফসেট এখানে কিন্তু অনেকে ক্লেম করতেছে, দেখেন এখানে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন কীভাবে ফসেটটা ক্লেম করতেছে। জাস্ট আপনি এখানে আমি দেখা যায় চ্যানেলে যাবেন, দেখেন চ্যানেলে আসার পর এখানে দেখা যায় যে আমি কিন্তু টাইপ দিয়ে দিয়েছি, জাস্ট আপনি এটা কিন্তু কপি করলে কিন্তু হয়ে যাবে। এটা কপি করবেন, কপি করে ওখানে যাবেন। আচ্ছা কপি করে এখানে আপনি চাইলে কিন্তু টাইপও করতে পারেন বা কপি করে আসবেন, আসার পর এখানে জাস্ট আপনি এটা পেস্ট করে দিয়ে জাস্ট আপনি এই যে ইওর অ্যাড্রেস পাইতেছেন থার্ড ব্র্যাকেট পর্যন্ত এটা কেটে দেবেন, ঠিক আছে? একটা স্পেস রেখে জাস্ট আপনি অ্যাড্রেসটা দিয়ে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার ওয়ালেটে কিন্তু 60টা এই যে ttos টোকেন এটা কিন্তু সেন্ড করে দেবে, ঠিক আছে? একটু সময় লাগবে, দেখবেন সেন্ড করে দেবে। আচ্ছা দেখেন এখানে আপনি কি করবেন, এটা সেন্ড করার সময় এখানে জাস্ট আপনি এই যে নোটিফিকেশন পাবেন, নোটিফিকেশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনি এই যে 60টা TTOS পাইতেছেন এটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? এটা কিন্তু যদিও আমি আগে জয়েন করেছি বাট শেয়ার করি না, আমার কাছে অফারটা কিন্তু তেমন খুব একটা ভালো লাগছিল না, ঠিক আছে? যেগুলো কিন্তু আমি আগে শেয়ার করি নাই। এখন কিন্তু সেকেন্ড রাউন্ড চলতেছে, যারা মিস করেছেন চাইলে কিন্তু জয়েন করতে পারেন। অফারটা এখন মনে হচ্ছে ভালো কিছু করতে পারে। দেখুন কথা হলো, দেখেন এখন আচ্ছা দেখেন এখানে মূলত দেখেন কমপ্লিট অ্যাট লিস্ট ওয়ান ট্রানজ্যাকশন, যেহেতু ফসেট ক্লেম করা শেষ, এখন কিন্তু কী করতে হবে, কমপ্লিট অ্যাট লিস্ট ওয়ান ট্রানজ্যাকশন, ঠিক আছে? তার আগে আমি দেখাই এই যে ডেলিগেটেডটা কীভাবে করবেন। দেখেন ডেলিগেটেড এটা কিন্তু রোলস আছে, এখানে কিন্তু সর্বনিম্ন 55টা ডেলিগেটেড করতে হবে, ঠিক আছে? 55টা এখানে 55টা এখানে ডেলিগেটেড করতে হবে। তো ডেলিগেটেড করার জন্য এখানে কী করবেন দেখেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন ডেলিগেটেড করার জন্য এখানে জাস্ট আপনি আসবেন, আসার পর এখানে যখন আপনি টোকেনটা পাবেন মানে টোকেনটা টেস্টনেটের টোকেনটা, তখন আপনাকে জাস্ট আপনি এই যে ডেলিগেটেড বাটন এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু রুলস দেওয়া আছে, যে কোনো একটা ভ্যালিডেটর এখানে সিলেক্ট করবেন। আমি দেখা দিচ্ছি, দেখেন যে কোনো একটা ভ্যালিডেটর এখানে সিলেক্ট করবেন। দেখেন আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পর জাস্ট আপনি এখানে 55টা টাইপ করে দেবেন, ঠিক আছে? দেখেন আমি দেখা যাচ্ছে 55টা টাইপ করে জাস্ট আপনি এই যে নেক্সট একটা বাটনে ক্লিক করে দেবেন, এটা কিন্তু ডেডিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? ডেডিকেটেড করার জন্য এখানে যে দেখবেন পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা ডেলিগেটেড চলে যাবে। দেখুন কথা হলো, যখন আপনি ডেলিগেটেড করবেন তখন কিন্তু এখানে কিন্তু শো করবে আপনি কতটুকু ডেলিগেটেড করছেন মাই ভ্যালিডেটরে, ঠিক আছে? তো এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখবেন উইথড্র নামে একটা বাটন থাকবে, সেটা উইথড্র বাটনের জন্য আচ্ছা দেখেন এখানে উইথড্র করার জন্য এখানে কিন্তু আমি বলেই দিছি মাস্ট বি আপনাকে কিন্তু আনস্টেকিং, ঠিক আছে? আনস্টেক বলতে ওখানে কিন্তু উইথড্র করতে হবে। এই উইথড্রটা কখন করবেন, যখন আপনি ডেলিগেটেড করবেন, ডেলিগেটেড করার 24 ঘন্টা পরে আমি সাজেস্ট করব ওই উইথড্রটা ওখানে করবেন, ঠিক আছে? যখন আপনি ডেলিগেটেড করবেন, ডেলিগেটেডের যখন সময়টা 24 ঘন্টা হবে, 24 ঘন্টা পর এসে এখানে আপনি উইথড্র বাটনে ক্লিক করে ওয়ালটা আপনি প্রশ্নটা যেটা আপনি ডিলিট করেছেন সেটা আপনি আনস্টেক করবেন, ঠিক আছে? আনডেলিগেটেড করবেন, তাহলে কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে মোটামুটি দেখেন ডাউনলোড অ্যাপ করেছি, অ্যাপটা ডাউনলোড করেছেন, ওয়ালেটটা ক্রিয়েট করেছেন, তারপর ফসেটটা কিন্তু ক্লেম করেছেন, এটা কিন্তু দেখাই দিলাম কীভাবে করবেন। তারপরে দেখেন অ্যাজ এ ডেলিগেটেড কীভাবে করবেন, তারপর আনস্টেক কীভাবে করবেন এটা কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে? আর এখন কথা হলো এখানে যে বড় বিষয়টা আসতেছে, এখানে মূলত কমপ্লিট অ্যাট লিস্ট ওয়ান ট্রানজ্যাকশন ডেইলি। এখন কথা হলো আপনারা চাইলে কিন্তু রেফার করে করতে পারেন, বা আপনি চাইলে কিন্তু নিজের ওয়ালেটে কিন্তু আপনি একই ফোনে নিজের ওয়ালেটে কিন্তু আরেকটা ওয়ালেট ক্রিয়েট করে কিন্তু আপনি কাজটা করতে পারেন। সেটা কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো দেখেন এখানে আপনি চাইলে কিন্তু এই যে ওয়ান ট্রানজ্যাকশন পাইতেছেন, এই ওয়ান ট্রানজ্যাকশনটা আপনি এই যে আমার অ্যাড্রেস পাইতেছেন, এই অ্যাড্রেসে আপনি চাইলে কিন্তু সেন্ড করতে পারেন, ঠিক আছে? এই যে অ্যাড্রেস পাইতেছেন, জাস্ট আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে কিন্তু আপনি সেন্ড করতে পারেন। জাস্ট আপনি কপি করলেন। আচ্ছা দেখেন অ্যাড্রেসটা কপি করবেন, এই সেন্ড পাইতেছেন, সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে আপনি কতটুকু সেন্ড করবেন, দেখেন আমি এখানে 0.0003 এরকম আমি সেন্ড করলাম। জাস্ট আপনি বেশি যে অ্যামাউন্ট সেন্ড করতে হবে তা কিন্তু না, জাস্ট আপনি 20টা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন, 20টা রিসিভ করবেন, 20টা সেন্ড করবেন, তাহলে কিন্তু হবে। তো তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন, এখানে দেখবেন পাসওয়ার্ড সেট দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আচ্ছা দেখেন পাসওয়ার্ডটা বসানোর পর ইয়েস বাটনে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনি 20টা দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটা কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট, ঠিক আছে? এটা কিন্তু আমি সেন্ড করেছি। এখন যদি আমি রিসিভ করি, রিসিভ করার জন্য আমি কী করব, এই অ্যাড্রেসটা আমি কপি করব, যেহেতু এখানে আমি এগেন রিসিভ করব, এখানে ক্লিক করলাম, এই অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করার পর আপনি ওয়ালেটটা ক্রিয়েট সেটিংস বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এই যে
এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে দেখেন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি কিন্তু একই ওয়ালেটে করতেছি, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সেমভাবে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন এভাবে, ঠিক আছে। দেখেন এটা মূলত আমার মেন অ্যাকাউন্ট, আর এটা মূলত ব্যাকআপ, ঠিক আছে। আমি ট্রানজ্যাকশন করার জন্য, ব্যাকআপ করার জন্য এটা আমি করে রেখেছি। জাস্ট আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনারা কী করবেন, ক্রিয়েটে নিউ ওয়ালেট ক্রিয়েট করে আপনি জাস্ট আপনি একটা ব্যাকআপ করার জন্য, মানে আপনি ট্রানজ্যাকশন করার জন্য একটা নতুন একটি ওয়ালেট এখানে করে নেবেন, ঠিক আছে, মেনটা ব্যাকআপ করার জন্য। তো এটা করে নেবেন, করে নেওয়ার পর আমি ব্যাকে গেলাম, আমি অ্যাড্রেস কপি করেছি, যেহেতু সেন্ড এবং রিসিভ দুইটাই করতে হবে। জাস্ট আপনি এখানে আসবেন হোম বাটনে, দেখেন আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনি অ্যাড্রেসটা দিলাম, তারপরে এখানে দেখেন আমি 0.002 এভাবে দিয়ে আপনি জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আর আপনি ট্রানজ্যাকশন করার জন্য প্রথমে আমি কিন্তু ওখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো, অ্যাড্রেসে কিন্তু চাইলে করতে পারেন। আমি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আচ্ছা দেখেন এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, তো এইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। আপনারা যদি রেফার না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাকাউন্টটা এক্সট্রাভাবে একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট কীভাবে করতে হয় এটা কিন্তু পারবেন, ঠিক আছে। তো এখন কথা হলো, দেখেন এখানে মোটামুটি যে টাস্কগুলো করার কথা, এতটুকু টাস্ক করলেই কিন্তু আপনি অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। মাত্র কিন্তু 2.1 মিলিয়ন সাপ্লাই। আশা করি এটার কিন্তু প্রাইস কিন্তু ভালোই হবে, পার প্রাইস আশা করা যায় $1 উপরে যাবে। অবশ্যই এখানে ডেলিগেটেড করার সময় অবশ্যই 55টা টোকেন আপনি কিন্তু ভ্যালিডেটর সিলেক্ট করে 55টা টোকেন কিন্তু আপনি কিন্তু ডেলিগেটেড করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আপনি অফারের জন্য এলিজিবল হবেন না। যদি কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অফারের জন্য এলিজিবল হবেন না। আশা করি বুঝতে পারছি। যতটুকু শর্ত রাখছে সেই শর্তগুলো ফিল আপ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা দিনের 3 থেকে 4টা করে ট্রানজ্যাকশন করবেন। আশা করি এই 29 নভেম্বর, যেহেতু 1 সপ্তাহ সময় আছে, 20টা ট্রানজ্যাকশন কিন্তু ইজিলিভাবে হয়ে যাবে, ঠিক আছে। 4টা আপনি সেন্ড করবেন, 4টা রিসিভ করবেন, এভাবে আপনার 20টা পেক আপ করেন, তাহলে কিন্তু অফারের জন্য এলিজিবল। আর অবশ্যই এইগুলো যে রুলসগুলো আছে এই রুলসগুলো অবশ্যই ফলো করবেন, ঠিক আছে। এখন যে শেষের টাস্কটা দেখাবো, শেষে আপনারা কী করবেন, যখন অফারটা ইন্ড হয়ে যাবে, অফারটা ইন্ড হওয়ার পর আপনি যে ওয়ালেটে কাজ করতেছেন, ঠিক আছে, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। আচ্ছা এখানে অ্যাড্রেসটা কপি করবেন, এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে জাস্ট আপনি অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডে আসার পর এখানে আপনি কী করবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি জাস্ট এখানে দেখতে পাবেন বোনাস চেকিং, এরকম একটা দেখেন ইয়ারড্রপ চেকিং এখানে। আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন, ইয়ারড্রপ চেকিং আচ্ছা সরি, এখানে মূলত এই ইয়ারড্রপ চেকিং যে পাইতেছেন, এই ইয়ারড্রপ চেকিংয়ে একটা এখানে প্রবেশ করবেন, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে প্রবেশ করবেন, দেখেন ইয়ারড্রপ চেকিং করার জন্য এখানে জাস্ট আপনি যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট আপনি এই যে আপনি এখানে কি করবেন, দেখেন আমি এখানে দেখাই দিচ্ছি, জাস্ট আপনি এখানে এক্সক্লামেটরি যে চিহ্নটা আছে, ফসেট ক্লেম করার সময় যে চিহ্নটা ব্যবহার করবেন এক্সক্লামেটরি, এই চিহ্নটা দিয়ে আপনি জাস্ট আপনি এখানে স্পেস ছাড়া ডেইলি লিখবেন, ঠিক আছে। তো দেখেন আমি দেখাই দিচ্ছি, ডেইলি দিয়ে স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন, যে ওয়ালেটে আপনি মেন ওয়ালেটে আপনি যেটা কাজ করতেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দিয়ে আপনি জাস্ট আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। তো দেখবেন এখানে মূলত আমার কিন্তু এটা মূলত একবারই করতে পারবেন, একবারে আপনি ডিস্ট্রিবিউশন কেমন কী দিবে সেটা কিন্তু এখানে আপনি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এই ফিডব্যাকটা দিয়ে আসবেন, যখন ওভার এন্ড হয়ে যাবে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট জানাই দেবো, তখন আপনারা করে নিন। আর যারা আপডেটটা ফলো রাখবেন বা কাজ করবেন, আপনারা এন্ড হয়ে যাওয়ার পর এই কাজটা অবশ্যই করবেন, ঠিক আছে। তো টেস্টনেটের অফারে এলিজিবিলিটি হওয়ার জন্য কিন্তু বেশি ভূমিকা রাখে এই ডিসকর্ড সাইট। এই ডিসকর্ড সাইটে অবশ্যই আপনারা আপ টু ডেট ইনফরমেশন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ইয়ারড্রপের জন্য ভালো একটা রেওয়ার্ড কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। আর টেস্টনেট অফার যেগুলো ইয়ারড্রপ দেয় সেগুলো কিন্তু যারা এলিজিবিলিটি হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেরই $500 থেকে $1000 পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এখানে যদিও এটা অত বড় ফান্ডিং একটি প্রজেক্ট না, তারপরেও যারা এলিজিবিলিটি হবে, মানে ঠিকভাবে কাজ করবে, ডেইলি একটা করে ট্রানজ্যাকশন করবে, আশা করি প্রত্যেকের $200 থেকে $250 এখান থেকে প্রফিট পসিবল, ঠিক আছে। তো প্রত্যেকেই জয়েন করে রাখবেন, এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই। বাট এই যে ওয়ালেট যে পাইতেছেন এটা কেমন কী দিবে আমি নিজেও কিন্তু শিওর না, ঠিক আছে। এই ইনভাইটেশন কোড আপনি চাইলে কিন্তু ইনভাইটও করতে পারেন, আপনার ইচ্ছা না করলে আপনি একই ওয়ালেটে আপনি ইম্পোর্ট বা ক্রিয়েট করে কিন্তু আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে। তো অফারটা ভালো আছে, মোটামুটি আমার কাছে খুব একটা মোটামুটি ভালো লেগেছে, যে কারণে কিন্তু অফারটা শেয়ার করা। প্রথম দিকেই কিন্তু আমি শেয়ার করতে চাইছিলাম, বাট তাদের আপডেট অনুযায়ী কিন্তু আমি শেয়ার করি নাই। এখন মনে হচ্ছে এটা ভালো কিছু করতে পারে, যে কারণে কিন্তু অফারটা এগেইন আমি কিন্তু শেয়ার করলাম, যেহেতু সেকেন্ড রাউন্ড কিন্তু চলতেছে, ঠিক আছে। এখানে মূলত তারা কিন্তু বলে দিয়েছে যে ফেজ 2 রানিং, ঠিক আছে।
তো আশা করি এরপরে কোনো ফেস আসবে বলে মনে হয় না, এটা কিন্তু শেষ ফেস। আর যারা জয়েন করেননি অবশ্যই এই 29 তারিখের আগে জয়েন করে 20টা ট্রানজ্যাকশন আপনারা অবশ্যই কমপ্লিট করবেন, ঠিক আছে? 29 তারিখে কিন্তু এটা ইন্ড হয়ে যাবে, তারপরে কিন্তু এটা জয়েন করলে আপনার কাজে আসবে না। আশা করি বুঝতে পারছি। তো অফারটা ভালো আছে, কেউ মিস করেন না, প্রত্যেকে জয়েন করে রাখেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।